আসসালামু আলাইকুম। মাদার্স কিচেনে সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি রেসিপি দেখার জন্য। আজকে আমি বানিয়ে দেখাবো রমজান স্পেশাল সাবুদানার ফ্রুট ডেজার্ট। সাবুদানার ফ্রুট ডেজার্টটাই দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতে তার থেকে বেশি মজার হয়েছে। একবার এভাবে সাবুদানার ফ্রুট ডেজার্ট বানিয়ে দেখবেন, খেতে অনেক বেশি ভালো লাগবে। সাবুদানার ফ্রুট ডেজার্ট বানানোর জন্য আগে দুধটাকে জাল দিয়ে নেব। এখানে আমি 1 লিটার গরুর দুধ নিয়েছি। 1 লিটার গরুর দুধকে জাল দিয়ে হাফ লিটার করে নিতে হবে। দিয়ে দিচ্ছি হাফ কাপ গুঁড়া দুধ। গুঁড়া দুধ দিলে খেতে অনেক বেশি ভালো লাগবে, আর দুধটাও তাড়াতাড়ি ঘন হয়ে যাবে। অনবরত নেড়ে জাল দিয়ে ঘন করে নিতে হবে। দুধ জাল দিয়ে ঘন করে নেওয়া হয়ে গিয়েছে, এখন বাটিতে ঢেলে নিব। বাটিতে ঢেলে ঠান্ডা করে নর্মাল ফ্রিজে রেখে দিব ঠান্ডা হওয়ার জন্য। ডেজার্টটা যত ঠান্ডা হবে খেতে তত ভালো লাগবে। এখন ডেজার্ট বানানোর জন্য জেলও বানিয়ে নেব। এখানে নিয়েছি 1 কাপ পানি, দিয়ে দিচ্ছি 1 চা চামচ আগার আগার পাউডার। আগার আগার পাউডার দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। এ পর্যায়ে চুলার জাল অফ থাকবে। দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি, ভালোভাবে মিশিয়ে নেব। দিয়ে দিব একটা অর্ধেক লেবুর রস। এখন চুলা অন করে ভালোভাবে জাল দিয়ে নিব। ভালোভাবে রান্না করা হয়ে গিয়েছে, এখন প্লেটে ঢেলে নিব। দিয়ে দিচ্ছি লাল কালার, ভালোভাবে মিশিয়ে নিব। দিয়ে দিব সবুজ কালার, দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। আর একটা আমি সাদা রাখবো, আপনারা আপনাদের পছন্দ মতো কালার অ্যাড করতে পারেন। সাদা জেলোটায় লেবুর ছাল কুচি করে দিয়ে দিয়েছি। ভালোভাবে মিশিয়ে নিব। এখন ঠান্ডা হওয়ার জন্য রেখে দিব। ঠান্ডা হয়ে জমে গেলে নর্মাল ফ্রিজে রেখে দিব। নিয়ে নিয়েছি সাবুদানাগুলোকে ভালোভাবে ধুয়ে নিব। ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন সাবুদানাগুলোকে সিদ্ধ করে নিব। নিয়েছি পরিমাণ মতো পানি। পানি গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। পানি গরম হয়ে গিয়েছে, দিয়ে দেব ধুয়ে রাখা সাবুদানাগুলো। এখানে আমি 1 কাপ সাবুদানা নিয়েছি। সাবুদানাগুলোকে ভালোভাবে নেড়ে সিদ্ধ করে নিতে হবে। সাবুদানাগুলো সিদ্ধ হয়ে গিয়েছে, এখন একটা ঝুড়ির মধ্যে ঢেলে নিব। ঝুড়ির মধ্যে ঢেলে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিব। ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিতে হবে, না হলে একটার সঙ্গে একটা লেগে যাবে। দেখুন কতটা সুন্দরভাবে সিদ্ধ হয়েছে। এখন জেলোগুলো কেটে নিব।
আমার জেলোগুলো অনেক সুন্দরভাবে জমে গিয়েছে। জেলোগুলো আমি কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে কেটে নেবেন। লাল জেলো কেটে নিলাম, এখন সাদা জেলো কেটে নিব। সাদা জেলোটাও ভালোভাবে জমে গিয়েছে। এখন সবুজ জেলো কেটে নিব। সবুজ জেলোও ভালোভাবে জমে গিয়েছে, এখন সবুজ জেলো কেটে নিব। দেখুন জেলোগুলো কতটা সুন্দর হয়েছে। এখন সাবুদানার ফ্রুট ডেজার্টটি তৈরি করে নিব। একটা বোল নিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি ফ্রিজে রাখা ঠান্ডা তরল দুধ। দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা সাবুদানাগুলো। সাবুদানাগুলো দিয়ে দেওয়া হয়ে গেলে ভালোভাবে মিশিয়ে নিব। ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন দিয়ে দেব কেটে রাখা খেজুর। দিয়ে দিব ডালিম। ভালোভাবে মিশিয়ে নিব। এখন দিয়ে দেব কেটে রাখা জেলোগুলো। দিয়ে দিচ্ছি সাদা জেলো, দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। দিয়ে দিব সবুজ জেলো। সবুজ জেলো দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। দিয়ে দিচ্ছি লাল জেলো। লাল জেলো দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। এখন দিয়ে দিব পাকা কলা। আমি আমার পছন্দ মতো ফল ব্যবহার করছি, আপনারা আপনাদের পছন্দ মতো ফল ব্যবহার করে নেবেন। কলা দিয়ে দেওয়া হয়ে গেলে ভালোভাবে মিশিয়ে নিব। তৈরি হয়ে গিয়েছে আমার সাবুদানার ফ্রুট ডেজার্ট। এখন বাটিতে ঢেলে পরিবেশন করে নিব। একবার এভাবে বানিয়ে দেখবেন, খেতে অনেক বেশি ভালো লাগে। বাটিতে ঢেলে পরিবেশন করে নেওয়া হয়ে গিয়েছে। আশা করছি আজকে সাবুদানার ফ্রুট ডেজার্ট রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। আপনারা যদি আমার ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং ফলো দিয়ে পাশে থাকবেন। আর ভিডিওটি যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সাবুদানার ফ্রুট ডেজার্টটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। রেসিপিটি দেখার জন্য ধন্যবাদ।